আমরা যদি আমাদের মেন ওয়েবসাইটে চলে আসি, যেটা প্রিভিয়াসলি করেছিলাম জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ দিয়ে, এখানে আমাদের জাস্ট নিচের এই দুইটা সেকশন বাকি, একটা হচ্ছে কন্ট্যাক্ট এবং আরেকটা হচ্ছে কপিরাইট বা ফুটার সেকশনটা। তো আমরা এই দুইটা এখন এখানে অ্যাড করব। তো চলে যাই আমাদের কোডে। এখানে শুরুতেই কম্পোনেন্টের ভেতরে আমি নিউ ফোল্ডার নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কন্ট্যাক্ট, এবং এই কন্ট্যাক্টের ভিতরে আমি ফাইল নিব contact.js, এবং একই সাথে আমি এখানে নিউ ফাইল নিচ্ছি আর একটা contact.css, এবং এই সিএসএস ফাইলে আমি আমার যে কোডগুলো ছিল প্রিভিয়াসলি সেই কন্ট্যাক্টের কোডগুলো পেস্ট করে দিচ্ছি। তো এই কোডগুলো পেস্ট হয়ে গেল, এগুলো নিয়ে এখন আর কথাই বলবো না। আমরা চলে যাই কন্ট্যাক্ট জেএসে এবং এটাকে RFCE দিয়ে টেমপ্লেটটা নিয়ে আসি। এখানে আমাদের কি কি লাগবে, আমরা যে কন্টেনার রো ইউজ করেছিলাম সেগুলো কিন্তু এখানে লাগবে। তো আমি সিম্পলি ইন্ট্রো ডিভে চলে যাই, এখান থেকে কন্টেনার এই উপরে 3টা লাইন আমি কপি করে নিয়ে এসে কন্ট্যাক্টে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এই দুইটা আমার কাছে চলে আসলো। এবং আরও একটা কাজ করে ফেলি, আমি আমাদের ইম্পোর্ট যেই সিএসএসটা করব সেটা ইম্পোর্ট করে ফেলি, সেটা হচ্ছে contact.css। আচ্ছা, এটাও তাহলে আমাদের ইম্পোর্ট করা কিন্তু শেষ। এখন আমরা এই ডিভের ভিতরে মেনলি কাজ করব। তো আমরা যদি আর একটু ভিউ করে নিই যে কী অবস্থায় ছিল আমাদের এই কন্ট্যাক্ট ডিভটা, এখানে হলো একটা ইমেজ ছিল আর একটা ফর্ম, তাই না? তো আর উপরে যেই কন্ট্যাক্ট ওই নিনজা ছিল এই লেখাটাও এখানে আছে। এটা হলো তাহলে কলাম 12-এ দিব, আর দুটাকে আমরা 6-6 ভাগে ভাগ করব। তো চলে যাই কোডে, পুরাটাকে আমি কন্টেইনারে নিয়ে যাই, কন্টেইনার, এবং কন্টেইনারের পরে হচ্ছে হলো রো। এবং এখন আমরা প্রথমে রোটার উপরে আমি একটু দিয়ে দেব, কি বলে, ক্লাস নেম দিয়ে দিই একটা। ক্লাস নেম দিচ্ছি আমি হলো ডিফল্ট যেই মার্জিন টপ আছে সেটা 5 দিয়ে দিই, এবং এরপরে আমি আরেকটা কল নিচ্ছি। এই কলের ভেতরে আসলে যাবে আমাদের h3, খালি ইরর হচ্ছে, h3টা আমরা পাস করে দিচ্ছি। এই h3তে লেখা ছিল কন্ট্যাক্ট উইথ নিনজা, এবং এই কলে আমরা বলে দেব যে এটার সাইজ কত হবে। তো সাইজ আমি দিতে পারি MD12, ঠিক একইভাবে LGতে 12 বলে দিলাম, বাট এটা আসলে এরকম দরকার নেই যেহেতু MD বলেই দিয়েছি। এবং এইখানে আমরা ক্লাস নেমটাও দিয়ে দিই, ক্লাস নেম ইকুয়াল টু আমরা টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার যেহেতু সেন্টারে থাকবে। একই সাথে মার্জিন বটমও 5 দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের বেসিক কাজটা h3-র জন্য। এটা ফরম্যাট করে ফেলি, এই কাজটা শেষ। বাট এরপরের কাজটা একটু ট্রিকি হয়ে যাবে, তাও আমরা আস্তে আস্তে ভেঙে করব, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এইখানে যে কলামটা ফার্স্টে আসবে এই কলামটা হবে আসলে ইমেজের, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে ইমেজটা শো করব 6 কলামে। তো আমরা এটা কি লিখতে পারি, MD ইকুয়াল টু দিয়ে আমি যদি এখানে 6 দিই, এবং SM এ আমি বলে দিচ্ছি SM এ যেন 12 হয়, এবং এখানে ইমেজ ট্যাগটা নিয়ে নেই, যেটা সেলফ ক্লোজিং করে দিব, এবং এখানে আমরা SRCটা বলে দেব, যেটা একটা ভ্যারিয়েবল আমি ইম্পোর্ট করছি একটু পরে। SRC এখানে আসলে আমাদের পাতটা যাবে। তো এই ফাইলটা আমি ইম্পোর্ট করে ফেলি উপরে, যেটা আমি ইম্পোর্ট করব হলো ইম্পোর্ট নিনজা ইমেজ, IMG ইমেজ। এটা হচ্ছে ফ্রম দিয়ে এখান থেকে ডাইরেক্ট পাতটা দিয়ে দিই, এখান থেকে 2বার বের হয়ে যাব, আবার ডাবল ড্যাশ দিয়ে ইমেজে প্রবেশ করে যেই ফাইলটা নিব সেটা হচ্ছে ninja.png। এই হলো আমাদের ইমেজটা। আমি ইমেজটা কপি করলাম, যায় SRCতে দিয়ে দিলাম। এবং আমাদের যেহেতু 6 কলামের ইমেজ হয়ে গেছে, এখন আমরা চলে যাব পরবর্তী যেই 6 কলামে আমাদের কাজ আছে ইনপুট ফিল্ড নিয়ে, সেটা নিয়ে। তো এর জন্য আমরা কলামটা নিয়ে নিচ্ছি, কল, এবং এর ভেতরে আমরা এই উপরের কোডটাই কপি করে নিয়ে আসি, MD এবং SM এরটা, কারণ এই দুটো সেমই হবে এখানে। আচ্ছা, কল পেস্ট করে দিলাম, আবার কিছু একটা মিস করেছি আমরা, আমরা আসলে উপরে পেস্ট করে দিয়েছি, এখানে হবে, হ্যাঁ এবার ঠিক আছে। এবং এইখানে আপনারা দেখেন আমাদের কি হবে, একটা
একটা হবে কিন্তু ফর্ম। আমরা এখানে একটা ফর্ম নিলাম, নর্মাল ফর্ম, এবং এই ফর্মের ভিতরে আমরা বিভিন্ন লেবেল দিতে পারবো। এখন লেবেলটা কীরকম হতে পারে? লেবেলটা হতে পারে যে কোনো কিছু, যেমন আমি এখানে লেবেলটা দিচ্ছি লেবেল। এই লেবেলটা শুরুতে হবে হলো ইয়োর নেম, যেটা ছিল ওইটাই দিচ্ছি আমরা, ইয়োর নেম, এই লেবেলটা হবে। এবং এই লেবেলটা হবে, হ্যাঁ এটার পর আর কিচ্ছু দরকার নাই। আমরা লেবেলের পরে যদি ইনপুটে চলে যাই, ইনপুটটা আমরা সেলফ ক্লোজিং ট্যাগই দিব, আলাদা করে ইনপুটের জন্য ক্লোজিং ট্যাগ আমরা ইউজ না করে সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। এবং এই ইনপুটের ভিতরে আমরা টাইপটা ডিফাইন করে দিই। টাইপটা কি? টাইপ হচ্ছে আমাদের টেক্সট, যেহেতু নেম টেক্সট। তারপরে আমরা আইডি দিয়ে দিব, আইডি দিয়ে দিতে পারি নেম, এবং পাশাপাশি আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দেব, প্লেস হোল্ডার যেটার নাম দিয়ে দিলাম আমি ইয়োর নেম। এই হয়ে গেল একটা ইনপুট ফিল্ড। এখন এই ইনপুট ফিল্ডটা যে লিখলাম, এটা যদি রান দেই আমাদের কিন্তু একটা ইরর দিবে। কি ইরর? ইররটা হচ্ছে আমরা যখন রিঅ্যাক্টের ভিতরে লেবেল ইউজ করব, ওর একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে HTML ফর, যেখানে অবশ্যই আমাদের ও কোন লেভেলের সাথে ম্যাচ করছে বা কোন লেভেলের সাথে নিজেকে কানেক্ট করে রাখবে সেটা হচ্ছে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা এই ইনপুটের সাপেক্ষে কিন্তু এই লেভেলটা দিচ্ছি। তো এতটুকু করে আমি চলে যাচ্ছি app.js এ, এবং এখানে আমরা একটা HR দিয়ে দিই, তাহলে একটু হয়তো ভালো লাগবে ডিজাইনটা। এবং কন্ট্যাক্টটা আমি নিয়ে আসবো এখানে, ওপরে আমি ওপরের অপশনসটা কপি করছি, কন্ট্যাক্ট আনবো এখন আমরা। তো এতটুকু পুরো কেটে দেব এবং এখানে কন্ট্যাক্টে প্রবেশ করে contact.js যেই ফাইলটা আছে এই ফাইলটা নিয়ে নেব, এটা কপি করে ওপেনসে, এবং এখানে HR এর পরে আমরা কন্ট্যাক্টটা সেলফ ক্লোজিং ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল। আচ্ছা, এখানে অলরেডি একটা ইরর দিয়ে দিয়েছে app.js এ কন্ট্যাক্ট আচ্ছা এখানে আমাদের ক্লোন এসেছে। আচ্ছা এখন ঠিক আছে, আশা করি ইরর দিবে না। ঠিক আছে, এবং ব্রাউজারে যদি যাই, নিচে স্ক্রল করে আসলে আমাদের ইটা চলে এসেছে, ইমেজটা, বাট আমাদের যেই ছিল কি জানি নাম ইনপুট, এইটা কিন্তু ঠিকমতো আসেনি। এর কারণ কি? যাই আবার করে চলে যাই, ইনপুটে কলাম MD6 দিয়েছি, SM12 দিয়েছি, তারপরেও ওই ইররটা যেহেতু আছে, তার জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব, যেই ক্লাস নেমটা আমরা আগেও ইউজ করেছিলাম, ক্লাস নেম দিয়ে এটার নাম দিচ্ছি কন্ট্যাক্ট ডিভ। একটু ব্রাউজারে যাই, দেখেন অলরেডি একটু চেঞ্জ কিন্তু চলে এসেছে, বাট এখনও দুইটা এক জায়গায় আছে। এর কারণ কি? আমরা আবার যাই একটু করে, এখানে আমরা MD12 দিয়েছি এখানে। তাহলে আমরা আরেকটা কাজ করে দেখি, আমরা LG-তে 6 বলে দিই, যে লার্জ স্ক্রিনেও যেন এটা 6 থাকে। এটা সম্ভবত লার্জ স্ক্রিনের জন্য এরকম নিচ্ছে, দিয়ে দেখি এটা কি হয়। দুটাতেই লার্জ স্ক্রিনে 6 দিয়ে দিলাম এবং চলে যাই ব্রাউজারে। এখনও এটা ঠিক হয়নি, এর কারণ কি? এরকম তো আসার কথা না, তাই না? আমরা দেখি আমরা বুটস্ট্র্যাপের সব কিছু ইম্পোর্ট করেছি নাকি। এখানে বুটস্ট্র্যাপ থেকে আমরা দেখেন এখানে একটা বিশাল ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা রোটা ছোট হাতের লিখছি। এটা কিন্তু ছোট হাতের হবে না, ROW বড় হাতের হবে, আরটা এখানেও ROW। এইবার যদি চলে যাই আমরা ব্রাউজারে, হ্যাঁ এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে, তাই না? আমরা যেরকম চাচ্ছিলাম কাইন্ড অফ ওরকমই আছে। যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, কাইন্ড অফ এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমরা একটার পর একটা নাম লিখবো, এটা একটু পরে লিখছি, আসছি এখন। তো যেহেতু আমাদের একটা হয়ে গেছে, আমরা ফর্মের অন সাবমিট যে ইভেন্টগুলো আছে ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা জাস্ট এখানে এখন ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব। তো এই যে একটা লেভেল গেল, এটার পরে আমাদের অন্য একটা লেভেল আসবে, সেটা হলো ফোন নাম্বারের। তো এটা পেস্ট করে দিয়ে আমি দিলাম ইয়োর ফোন নাও, এবং এইখানেও লিখলাম ইয়োর ফোন নাও, এবং এইখানে আমি নাম দিচ্ছি ফোন, HTML ফর ফোন। এই দুটা প্রপারলি হয়ে গেল। এবং এরপরে আমাদের ছিল আর কি, এরপরে ছিল ইমেল, সম্ভবত ইমেলটাও দিয়ে দিই। ইমেলটা নিয়ে আসলাম, এখানে হবে এটা ইমেইল, এটা কপি করে, এবং এইটা কিন্তু আর আমাদের টাইপটা টেক্সট হবে না, এটা হবে ইমেইল টাইপ। এতটুকু আমাদের হয়ে গেছে। এবং সবার লাস্টে আমাদের ছিল হচ্ছে ইয়োর মেসেজ, অর্থাৎ টেক্সট এরিয়া ছিল একটা। তো আমরা টেক্সট এরিয়ার জন্য একটা আইডি বা লেভেল দিয়ে দিতে পারি। এটা উপরেরটা জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে আমরা ইয়োর মেসেজ দিয়ে দিই, MESSAGE মেসেজ, এবং এইখানে আমরা শর্ট ফর্মে MSG লিখে দিই।
এতটুকু গেল, বাট আমরা টেক্সট এরিয়াটা বসাইনি, তো টেক্সট এরিয়াটা এখন বসিয়ে দিই। টেক্সট এরিয়া, এটা এই টেক্সট এরিয়ার ভেতরে আসলে আমরা ওই মেসেজটা নিয়ে থাকবো, যেখানে আমরা একটা কাজ করতে পারি। টেক্সট এরিয়ার একটা আইডি দিয়ে দিই, আইডি দিলাম কি দিব, ওই যেটা আমরা এখানে দিয়েছি এমএসজি, এবং এখানে আমরা কলামসগুলো ডিফাইন করে দিতে পারি যে কয়টা কলাম হবে। তো কলাম আমি দিলাম 30, এবং আমাদের রো যেটা আছে রোজ, এইটাও আমি ডিফাইন করে দিচ্ছি। রোজটা আমি কত দিতে পারি, 10 দিয়ে দিই। এই হয়ে গেল আমাদের এটা ডিফাইন করা টেক্সট এরিয়া, তাই না? এবং আরেকটা কাজ করি, আমি এই কলামের ভেতরে আমি আরেকটা রো নিয়ে নিব, অর্থাৎ নেস্টেড আকারে, ঠিক আছে? এর ফলে এটা আগে নিয়ে নিই আরেকটা রো, দেখি তারপরে কি করা যায়। রো নিয়ে তারপরে আমি তার ভিতরে একটা কলাম নিচ্ছি, কারণ এটা কিন্তু আরেকটা সাইডে চলে আসছে, তাই না? একটা সাইডে শো করবে, ইমেজের সাইডে কিন্তু শো করবে না। এবং এটার কলামের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এমডি এমডি আমি 12 দিয়ে দিই। এই হয়ে গেল। এবং এখানে আমি বাটন ইউজ করব একটা। এই বাটনটার ভেতরে আমি চাইলে ক্লাস নেম দিতে পারি, ক্লাস নেম ইকুয়াল টু দিয়ে আমি দিচ্ছি বিটিএন, অর্থাৎ বুটস্ট্র্যাপের বিটিএনটা, এবং ফ্লোট রাইট। এই হয়ে গেল এতটুকুর কোড। এটা টাইপটাও বলে দিব, টাইপ হচ্ছে সাবমিট। এবং বাটনের ভেতরে কি লেখা থাকবে, সেন্ড MESSAGE মেসেজ। এই হয়ে গেল আমাদের বাটন টাটন সব ডিজাইন কন্ট্যাক্টের। চলে যায় একটু দেখতে কিরকম অবস্থায় আছে। তো কারেন্টলি এরকম অবস্থায় আছে, যদিও ডিজাইনটা কিন্তু প্রপারলি মনে হচ্ছে না, কারণ এই যে ভেতরের যে ডিজাইন ছিল এইটা বোঝা যাচ্ছে না। এখন এটা কেন এরকম হচ্ছে, এর কারণ হলো আমরা প্রিভিয়াস যেই কাজটা করেছিলাম, অর্থাৎ প্রিভিয়াস ডিজাইন যে গ্লোবাল ডিজাইন করেছিলাম app.css এ, সেখানে একটা ভুল করেছি। সেখানে আমরা বডি আসলে ক্লাস লিখেছিলাম, এটা ক্লাস হবে না, এটা হয়ে যাবে একটা ট্যাগ। এবং এখন যদি যাই ব্রাউজারে রিফ্রেশ দিই, এখনও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি, এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। আমরা একটু দেখি কোডে কি কোনো ইরর হয়েছে নাকি আমাদের। তো এইখানে আপাতত আমাদের কোনো ইরর নাই, যেটার কারণে আসলে আমাদের সাদা দেখাচ্ছে ফর্মটা। তো আমরা এটা না হয় একটু পরেই সলভ করি, কারণ এটা আমরা পরবর্তী ভিডিওতে সলভ করব। এইখানে আমাদের এটা নিয়ে আর মাথা ব্যথা করার দরকার নেই। এখানে আমরা এটার কালার না হয় পরেই দেখছি। তো আমরা কোডে আরেকটা কাজ করতে পারি, যে আমাদের যেই ফুটারটা আছে সেই ফুটারটার কোডটা কিন্তু খুবই সিম্পল। সেই ফুটারটা আমরা কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারি। তো কম্পোনেন্টসে যে আমি নিউ ফোল্ডার নিচ্ছি, যেটার নাম দিচ্ছি ফুটার, এবং এই ফুটারের ভেতরে আমি একটা ফাইল নিব ফার্স্টে, footer.js, এবং এই ফুটারের ভেতরে আমি RFCE লিখে টেমপ্লেটটা নিয়ে আসছি। এবং এখানেও আমাদের ওই কন্টেইনারগুলো লাগবে। তো কন্ট্যাক্ট থেকে সিম্পলি উপরের এই 3টা কপি করলাম, ফুটারে এসে পেস্ট করে দিচ্ছি। তো এই 3টা চলে এসেছে। এবং আমি এখানে কন্টেইনার ইউজ করছি। কন্টেইনারের ভেতরে আমরা রো নিব, এবং রোয়ের ভেতরে জাস্ট একটা কলামই হবে আমাদের, যেই কলামটা হবে MD12। এবং এর ভেতরে আমরা আচ্ছা ক্লাস নেম দিয়ে দিই, যে ক্লাস নেমটা ইউজ করেছিলাম সিএসএসে। ক্লাস নেমে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো টেক্সট সেন্টার, এবং একই সাথে মার্জিন টপ দিয়ে দিই একটা, মার্জিন টপ 5। এবং এইখানে আমরা লিখতে পারি অল, এবং কপিরাইটের যেই কোডটা আছে n% দিয়ে কপিরাইট রিসিভড বাই নিনজা। এবং আমরা সিম্পলি আর কিচ্ছু না করে চলে যাব আমাদের app.js-এ। সেখানে আমরা কন্ট্যাক্টের পরে এখানে আমরা নিয়ে আসবো ফুটার, এখান থেকে ডাইরেক্ট ফুটারটা ইম্পোর্ট করে ফেলবো, এবং ফুটারের ভেতর থেকে footer.js-টা নিয়ে আসছি। এবং এই ফুটারটা আমরা ইউজ করব কন্ট্যাক্টের শেষে, অর্থাৎ আমাদের শেষ কম্পোনেন্ট হিসেবে থাকছে জাস্ট ফুটারটা। এটা সেভ করে চলে যাই ব্রাউজারে, এবং স্ক্রল করলেই দেখেন আমাদের লেখাটা চলে এসেছে। যে লেখাটা এখানে ছিল এক্স্যাক্ট এই লেখাটাই চলে এসেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা যে কাজটা করব, এই ইনপুটের কালারটা ফিক্স করব। এবং ইনপুটে কিন্তু আমরা নর্মাল ইনপুট লিখলে হবে না, এটা কিন্তু আমরা জানি। এর জন্য আমাদের কিছু কোড লেখা লাগবে, এবং একই সাথে আমাদের কিন্তু ভ্যালিডেশনটাও চেক করা লাগবে। যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন চেক করেছিলাম, সেটাও কিন্তু আমরা করব পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।